গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তো আজকে আমাদের একটা নতুন রেসিপি হচ্ছে, একটা নতুন আইটেম তুয়া করছে। তো সেটা আজকে দেখানো হবে। তো তোমাদেরকেও দেখাই ভাবলাম, চলো দেখাই। আর ঠান্ডাটাও লেগেছে, শরীরটাও খুব খারাপ, ভালো মতোই ঠান্ডা লেগেছে। কার থেকে চলে এসেছে ভাইরাস বোঝা যাচ্ছে না। চলো দেখাই রেসিপিটা। বল রেসিপিটা বল। প্রথমে যে সয়াবিনটা সেদ্ধ করে আগে নিয়েছি, রেসিপিটার নামটা বল। এটা হচ্ছে নিরামিষ অমলেটের ঝোল। ঠিক আছে, এটা নিরামিষ অমলেট। সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানটাতে করে রেখেছি হচ্ছে আদা আর টমেটোর একটা পেস্ট। তারপরে এবার এইটাকে দেখাচ্ছি পরে পরে কী করি, আপনারা দেখতে থাকুন। তো এটা সোয়াবিন আর এটা করার পর তারপরে হচ্ছে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, আর এই যে পেস্টটা বানিয়েছিলাম এটা একটুখানি দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে আলু আর সয়াবিনটা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে এই যে এরকম একটা এসছে এইরকম, দিয়ে এটা একটু তুলে নেবো, ঠান্ডা করতে দেবো এখানটায়। তো একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য যে রেসিপিটা করতে চাওয়া হয়েছিল সেটা হয়নি। তার বদলে হচ্ছে এখন ওইটাকেই কনভার্ট করে, আর কি পুরোপুরি চেঞ্জ না করে কনভার্ট করে হয়ে যাচ্ছে হচ্ছে সোয়াবিনের চপ। ঠিক আছে, নিরামিষ অমলেট হওয়ার কথা ছিল, কিন্তু একটু সমস্যা সৃষ্টি হওয়ার জন্য, মানে করতে গিয়ে একটু গন্ডগোল দেখা দেওয়ার জন্য, টেকনিক্যাল প্রবলেমের জন্য ওটা এখন সোয়াবিনের চপ হয়ে গেছে। মানে ভাজা হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এখন হচ্ছে এই যে বড় বড় বেশ সোয়াবিনের চপটি খেতে একটা খেয়েছি, টেস্ট লাগছে, খারাপ কিছু হয়নি, কিন্তু যেটা করতে চাওয়া হয়েছিল সেইটা হয়নি আর কি, একটু গন্ডগোল হয়ে গেছে। এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি হয়নি, ওটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। হচ্ছে এখন এটা কিন্তু খেতে ভালো লাগছে, এটা টেস্ট হয়েছে বেশ ভালো। ডাল দিয়ে মুড়ি দিয়ে বেশি ভালো লাগে। তো তোকে আজকে টিফিন দিয়ে দেবো, মুড়ি আর চপ নিয়ে চলে যা। তো যাই হোক, এখন চপটা ভাজা হয়ে গেছে। তো দেখো কীরকম লাগছে। এই যে আমি এটাকে সোয়াবিনের চপ বলছি, তোমরা এটাকে সোয়াবিনের বোমও বলতে পারো। ঠিক আছে, বোম। ঠিক আছে, ভালো হয়েছে বেশ, খেতে টেস্টি, মানে টেস্টি হয়েছে, সেটা নিয়ে কোনো মানে ডাউট নেই। কিন্তু যেটা হওয়ার কথা ছিল সেটা করা যায়নি আর কি। এই যে এখন তো দুপুরবেলা তো বড়াটা ভালোই খেলাম, বড়াটা খেয়ে বেশ ভালোই হলো, খারাপ হয়নি। তারপরে এখন এই যে ফোনটা বসিয়েছে চার্জে, ফোনটা চার্জে বসিয়ে মানে যে ফোন ছাড়া মানে যে বসে থাকার যে একটা মানে কী যে মানে মানে একটা কী বলবো সাধনা একটা, এখনকার দিনে যে ফোন ছাড়া বসে থাকবে সে পারছেই না। খালি বলছে তুই টিভিটা চালা, তুই এটা চালা, যে মানে এমনি যে বসে থাকবে পারছেই না বসে থাকতে। কতক্ষণ ধরে শুধু বলে যাচ্ছে টিভিটা চালিয়ে দে, টিভিটা চালিয়ে দে। ফোনটা আসলে চার্জ হচ্ছে, সেইটুকুনি সময় অপেক্ষা করতে পারছে না। মানে কে সেই হয় না, সেই যারা সেই কী বলে ওইটাকে স্মোক টোক করে, মানে সে একটা টাইমিং থাকে, সেই টাইমে গেলে কীরকম একটা হয়। ওর হয়েছে সেই সোশ্যাল মিডিয়ার নেশা ধরেছে, ইনস্টাগ্রামটা দেখতে পাচ্ছে না, ইউটিউবটা দেখতে পাচ্ছে না, ওরা কিরকম বিরক্ত হয়ে যাচ্ছে বসে বসে, যেন মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। মানে কিছুক্ষণ পরে তাড়াতাড়ি টিভিটা না দিলে কী না কি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর তুই আধা ঘন্টা বস না, তুই কিরকম পারিস? 1 ঘন্টা হয়ে গেছে আমি বসে আছি। আর এটাও তো একটা তপস্যা। আবার তোকে এক্ষুনি করে খাওয়ালাম আমি। এটা তো একটা তপস্যা। আমি ওই তপস্যা করতে, আমি সকালে তপস্যা করে নিচ্ছি। কিরকম করছে দেখেছেন তো, মানে মানে কি পরিস্থিতি মানুষের দেখুন।
আর এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য এখন কোনো পড়াশোনা নেই, তাই জন্য এখন বসে আছে ফ্রি ফান্ডে। শুধু ভাবটা দেখুন, আর পারছে না মানে দে না। আরে আরেকটু বস, আধা ঘন্টা পরে হবে। আধা ঘন্টা আর পারিস কিনা আমি দেখবো। আদিত্রি চলে আসবে, তখন আর আমি ওখানে গিয়ে বাইরে আমাকেও তখন আবার আমাকে একটা তপস্যায় বসে থাকতে হবে। এটা তো ঘরে বসে করলি, ওটা বাইরে বসে করবি তপস্যা। এই যে তপের একটা ফল, সেইটা ভগবান তোকে দেবে। এমনিও দিচ্ছে, দেখুন কিরকম মনে হচ্ছে রাঁচি দিয়ে ছাড়া পেয়ে এসছে। দে আরে হবে হবে, তুই দেখ। ভাই। আরে হবে হবে, দেখ একটু বস, আধা ঘন্টা পারবি, ঠিক তাহলে পারবি। তোর ফোনে ইউটিউবটা খুলে দে। আরে কিছু দেখতে হবে না, এমনি বসে থাক। এমনি বসে থাকা যায় না, যায় আরে যায় না। ওই দিকে বলে যায়। এখানে বসে তপস্যা, বাইরে গিয়ে আবার তপস্যা, আর সাধু হবো নাকি আমি? দে না। সাধু হতে হবে তুই দে, তোকে আমি মাথা চলিয়ে দেবো, দে। এই দেখ, একজনের তপস্যায় আমি বাধা বিঘ্ন সৃষ্টি করি না। তপস্যা করবে, সেখানে হচ্ছে সেই তপস্যাটার লোককে আমি আটকাই না কখনো। তুই হয়তো তপস্যা করতে তো অমরত্ব পেয়ে গেছি হয়তো। আরে প্রহ্লাদের বাবা যেমন অমরত্ব পেয়ে গেছিল, হিরণ্যকশিপু, সেরকম তুই অমরত্ব পেয়ে গেলি হয়তো। আমি কলি যুগে বাস করি, তপস্যা করে পুরো হবে না। এটাই তো তপস্যা। আরে সবই তপস্যা, জল খাবি সেটাও তপস্যা, ওয়াশরুম যাবে সেটা। তুই দেখ না, আরে দে। আরে আধা ঘন্টা দেখ আরে আধা ঘন্টার বেশি আমি বসে আছি, কিরকম করছে শুধু দেখুন, মানে আপনারা মানে ফোন মানে টাইম দেখ। তুই রিমোটটা দেখ, রিমোটটা বসে বসে দেখ। টিভিতে টাইম দেখায়। আমি টাইম দেখার জন্য টিভি চালাবো না, এতগুলো আমার ঘড়ি আছে, এই আছে, আমি দেখতে টিভির পাচ্ছি না। টাইমটা তো সঠিক টাইম, ওই টাইমে মেট্রো চলে, ট্রেন চলে, বাস চলে। না না, সে তো বস না, আধা ঘন্টা বস। আরে দেখছেন কিরকম পাগল হয়ে যাচ্ছে। দে না, দে। গৌর গোপাল দাসজি এই জন্য বলেছিলেন যে একদিন হচ্ছে আপনারা ব্রত করবেন, উপোস করবেন, সর্বপ্রথম হচ্ছে উপোস করবেন কোথা থেকে? সোশ্যাল মিডিয়া থেকে। তোর সেটাই হচ্ছে তপস্যা, যে আধা ঘন্টা তুই পারিস কিনা। আরে কিসের তপস্যা ভাই, তখন থেকে তপস্যা। যে আমি সোশ্যাল মিডিয়া ছাড়া বসে থাকবো, সারাদিন ঘাটবো না। এই জন্য বলেছিলাম ক্লাসে যা, তো ক্লাসে গেলে আমার কতগুলো ভালো ভালো জিনিস দেখা হয়ে যায় টিভিতে। আরে ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ, আর কি করে যাবো? তাহলে চালিয়ে দেখি, একটা তো মিস হয়ে গেছে, এখন ওটা ভালো সিন হচ্ছে। বাবা, সিরিয়াল তো আরোই না দেখা উচিত বাবা। সিরিয়াল হচ্ছে মানে ঘরে ঘরে অশান্তি শুরু করে দেবে। বাংলা সিরিয়াল দেখি না আমি। বাংলা হোক আর হিন্দি হোক, ওরা বাংলা ভাষায় চপ্প করবে আর এই হিন্দি ভাষায় চপ্প করবে, সেইটা থেকে ঘরে ঘরে চপ্প করবে। খবর দেখবো, নিউজ দেখবো। ও বাবা, খবর এসে কি বাবা, না সে আবার গোল টেবিল বৈঠক করে সবাই আসবে চিৎকার করতে। আমি এই যে বেরিয়ে আবার আমাদের এই যে ছুটকু রানি, তাকে বিস্কুট দিচ্ছিলাম, এবার একজন খাচ্ছে। মোটামুটি বেরোলে ইয়ে গেটের সামনে, আমার ঘরের গেট খোলার আওয়াজ পেলে ইয়ে চলে যায়, দাঁড়িয়ে থাকে। কী করে বোঝে কি জানি, মোটামুটি চলে যাবো, গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর যেখানে আমরা যাব সেখানেই যাবে। এই দোকানে বাজার করতে গেলে সেখানে চলে যাবে, গিয়ে বসে থাকবে। এমনিতে ঠান্ডা থেকে গেছে, ঠান্ডা লেগে শরীর খারাপ, উইক লাগছে, তারপরে আবার ঘরে বসে থাকতো বিরক্তি লাগছে, এরকম যেন হসপিটাল লাগছে ঘরে বসে। ওই জন্য ভাবলাম একটুখানি বাড়ির সামনে একটু হাঁটি বেরিয়ে। মানে শরীর অসুস্থ থাকলে ঘরের ওয়েদারটা কিরকম একটা খারাপ হয়ে থাকে, আর নিজেরই আমার ভালো লাগে না। হরে কৃষ্ণ, ভালো তো? আমি সবসময় আচ্ছা, আসলাম একটু বাঁচিয়ে বাস লেগে গেল। বাঁচিয়ে বলতে মানে এখন তো ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে প্রত্যেকে অসুস্থ। রাস্তায় বেরোলে মোটামুটি কাশছে, সে হাঁচি দিচ্ছে, কার জ্বর হয়ে আছে বোঝা যাচ্ছে না। আবার কিছু লোক আছে যারা কী করে, মানে প্রোটেকশান মেনটেন করে না। আমি যেরকম কি বাইরে বেরোলে মাস্কটা মেনটেন করি আমার কারণে, যাতে কারণ না লাগে, কেউ যাতে আবার অসুস্থ না হয়ে পড়ে, কিন্তু অনেকে আছে গিয়ে সেটা মেনটেন করে না।
হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, জ্বর মানে ভাইরাল ফিভার হয়ে আছে, সেই মুখের সামনে হাঁচছে, বাসের মধ্যে হ্যাঁ হ্যাঁ করে হেসে কাশি দিয়ে যাচ্ছে। তো কার থেকে চলে এসছে আর কি, এখন ওই জন্য অসুস্থ হয়ে পড়লাম। তো এই সন্ধ্যাবেলা এখন আমাদের টিমের আর একটা উইকেট পড়ে গেছে। উইকেটটা বলতে এই যে দেখাচ্ছি, আমার তো ঠান্ডা লেগেছিল, ওদিকে বাড়িতে আবার বাবা মারও ঠান্ডা লেগে জ্বর টর, এ একাই ব্যাট করছিল কয়েকদিন ধরে, কিন্তু আলটিমেটলি এর উইকেটটা পড়ে গেছে। ফ্রি ফান্ডে আমি কি সুস্থ ছিলাম, ফ্রিতে নিয়ে এসে দিয়ে দিল। এখন জ্বর নিয়ে বসে আছে, আমারও জ্বর এখন ঠিক হয়নি, আর এ আজকে থেকে পড়লো। এখন দেখা যাক কতদিন হয়, চলে। তো এখন রুগীর খুব খারাপ পরিস্থিতি, মানে জ্বর চলে এসছে এখন জানি না কি হবে, কি হতে চলেছে। এখন ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপরে দেখা যাক কতটা কি এখন হয়, ওষুধ দেবে হয়তো, তারপরে কি টেস্ট ফেস্ট দেয়, যে কোথা থেকে এখন ভাইরাস নিয়ে এসছে বলা তো যাচ্ছে না, কার কাছ থেকে নিয়ে এসছে। তুই এনেছিলি, আমাকে দিয়ে দিয়েছিস। তো যাই হোক, ওই জন্য এখন ডাক্তারের কাছে নিয়ে যাব সন্ধেবেলা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো প্রত্যেকের রুগীর জন্য প্রার্থনা করবেন, ঠিক আছে? আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।